আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই, আজ আমরা আলোচনা করব কবরের আজাব নিয়ে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার এক ইহুদি মহিলা আমার বাড়িতে এসে বলে ভিক্ষা চাইতে লাগলো যে, আমাকে খানা দাও, আল্লাহ তাআলা আপনাকে দাজ্জালের ফিতনা এবং কবরের আজাব হতে রক্ষা করবেন। আমি তাকে ডেকে নিকটে বসালাম। ইতিমধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। আমি সন্দেহ দূর করার জন্য প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি মহিলা এই দুই কথা বলেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের ফিতনা এরূপ যে আমার পূর্বে যত নবী এসেছেন সবাই নিজ উম্মতগণকে দাজ্জালের ফিতনার ভয় দেখিয়েছেন। তবে আমি তার সম্পর্কে একটি কথা বলতেছি যা অন্য কোনো নবী বলেননি, তা এই যে দাজ্জাল অন্ধ হবে, তার পেশানিতে আরবি ভাষায় কাফির লেখা থাকবে। প্রত্যেক মুমিন ব্যক্তি তা পাঠ করতে পারবে। আর কবরের কথা হচ্ছে, কোনো ইমানদারের মৃত্যু হলে ফেরেশতা তাকে উঠিয়ে এমন অবস্থায় বসায় যে তখন ওই মুমিনের অন্তরে কোনো অস্থিরতা বা চিন্তা থাকে না। ফেরেশতা তাকে তার রব, তার দ্বীন এবং তার নবী সম্পর্কে প্রশ্ন করেন। সে সঠিক জবাব দিলে প্রথমত তাকে দোজখের ওই স্থান দেখানো হয় যে স্থান হতে একের পর এক আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। তারপর তাকে জান্নাত দেখিয়ে আনন্দ প্রদান করা হয়। তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়। গুনাহগারকেও কবরে উঠিয়ে বসানো হয়। ফেরেশতা তাকেও ওই তিনটি প্রশ্ন করেন। তখন তার ভয় ও আতঙ্ক এবং অস্থিরতার সীমা থাকে না। সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। প্রথমত তাকে জান্নাত দেখানো হয় যেন তার আক্ষেপ বৃদ্ধি পায়। তারপর তার কবরকে জাহান্নামের অংশ বানিয়ে দেওয়া হয়। সেখানে তার আযাবের সীমা থাকে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাগরিব নামাজের পর নিম্নের দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা আজিরনি মিন আযাবিল কবরি, ইয়া আল্লাহ, আমাকে কবরের আযাব হতে রক্ষা করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই এই উম্মত কবরে মুসিবতগ্রস্ত হয়ে থাকে। তোমরা মুর্দাগণকে দাফন করা ছেড়ে দিবে এ ভয় না হলে আমি দোয়া করতাম, যে কবরের আযাবের শব্দ আমি শুনতে পাচ্ছি উহা যেন তিনি তোমাদেরকেও শুনিয়ে দেন। এরপর তিনি আমাদের প্রতি লক্ষ্য করে বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব হতে পানাহ চাও। সাহাবাগণ বললেন, আমরা আল্লাহর কাছে কবরের আযাব হতে পানাহ চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দোজখের আযাব হতে আল্লাহর কাছে পানাহ চাও। সাহাবায়ে কেরাম বললেন, আমরা আল্লাহর কাছে দোজখের আযাব হতে পানাহ চাই। তিনি বললেন, তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য ফিতনা হতে আল্লাহর কাছে পানাহ চাও। সাহাবায়ে কেরাম বললেন, আমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য ফিতনা হতে আল্লাহর কাছে পানাহ চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে প্রশ্ন করার জন্য মুনকার নাকির নামে দুজন ফেরেশতা আগমন করে, যাদের বিরাটাকায় চোখ দুটি আকাশে মেঘের বিজলির ন্যায় ফ্যাত করে চমকিতে থাকবে। বজ্রপাতের ন্যায় বিকট শব্দে কবরকে প্রকম্পিত করবে। নিঃশ্বাসে লেলিহান অগ্নিশিখা জ্বলতে থাকবে। মাথার কেশগুলো পা পর্যন্ত ঝুলবে। কাঁধের এক বাহু হতে অপর বাহুর দূরত্ব কয়েক দিনের পথ চলার সমান হবে। দয়ামায়া বলতে তাদের হৃদয়ে কোনো কিছুই থাকবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একটি জানাজা নিয়ে কবরস্থানে গেলাম। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবর প্রত্যহ স্পষ্ট করে ঘোষণা দিচ্ছে, হে আদম সন্তান, তুমি কি আমাকে ভুলে গেছো? আমি নির্জন ঘর, অপরিচিত ও ভয়ের ঘর এবং দেহখেকো পোকামাকড়ের ঘর। আমি খুবই সংকীর্ণ ঘর, কিন্তু আমাকে যার প্রতি প্রশস্ত করা হয়েছে তার জন্য শান্তি ও বিশ্রামের ঘর। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজাহ মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আখিরাতের সকল ঘাটির মধ্যে কবরই প্রথম ঘাটি। এখানে নাজাত পেলে পরবর্তী সকল ঘাটি পার হওয়া খুবই সহজ হবে। আর যদি এখানে নাজাত না পাওয়া যায় তবে পরবর্তী ঘাটিগুলি অতিশয় কঠোর ও বিপদ সংকুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তানিনান ফাতানহাশুহু ওয়া তালগাদুহু হাত্তা ইয়াকুমাস সাআহ।
লাউ আন্না তানিনান মিনহা নুফিখা বিল আরদি মা আমবাদাত খদরান। নাফরমান লোকের কবরে ৯৯টি বিষাক্ত সাপ নিয়োজিত থাকবে, তাকে অবিরত দংশন করবে এবং কেটে খেতে থাকবে। উহার একটি সাপও যদি দুনিয়ার প্রতি একবার নিঃশ্বাস ছাড়ত, তাহলে কিয়ামত পর্যন্ত জমিনে কোনো ফসল পয়দা হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মা রাআইতু মানজারান ক্বাত্তু ইল্লা ওয়াল কবরু আফদাউ মিনহু। আমি কখনো কবরের চেয়ে অধিক ভয়ঙ্কর দৃশ্য ও পরিবেশ দেখিনি। অপর এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে মৃত ব্যক্তি যদি বেহেশতি হয়, তবে তাকে প্রত্যহ সকাল বিকাল বেহেশতের বালাখানার ওই সকল মনোমুগ্ধকর নিয়ামতসমূহ দেখানো হয় যেখানে সে বিয়ের পর বসবাস করবে। এতে করে তার কবরেই জান্নাতের অনাবিল সুখ ও শান্তি বিরাজ করতে থাকে। আর মৃত ব্যক্তি যদি দোজখী হয়, তার কবরে জাহান্নামের ভয়ঙ্কর আযাবসমূহ দেখানো হয়। এতে কবরটি জাহান্নামের বিভীষিকাময় পরিবেশে পরিণত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইউদাইয়াকু আলাইহি তাখতালিফু ফীহি আদলাউহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তার কবর তাকে কঠোরভাবে নিষ্পেষণ করবে। তার এক পাঁজরের হাড় ভেঙ্গে চড়ে অপর পাঁজরে ঢুকে যাবে এবং একজন অন্ধ বধির ফেরেশতা নিয়োজিত থাকবে। হাতে তার বিরাটাকায় লোহার মুগর থাকবে। তা দ্বারা এমন জোরে প্রহার করবে, তার একটি প্রহার যদি পৃথিবীর সবচেয়ে কঠিন পাহাড়ের উপর পড়ত, তবে অবশ্যই ওই পাহাড়টি ধূলিকণায় পরিণত হয়ে যেত। উক্ত ফেরেশতা যে প্রহার করবে, জিন ইনসান ব্যতীত পৃথিবীর পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্তের সকলেই তা শুনতে পাবে। প্রহারে প্রহারে তার দেহ ধূলিকণায় পরিণত হবে। অতঃপর তার দেহ নতুনভাবে তৈয়ার করে তাতে রূহ ফিরিয়ে দিয়ে পুনরায় প্রহার করতে থাকবে। প্রিয় মুসলিম ভাই, কবরের আযাব নিয়ে আজ এ পর্যন্তই। আগামীতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই, কবরের আযাব নিয়ে আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।